খালি মাইনাস পয়েন্ট দেখলে তো হবে না, এমনি তো মাইনাসেই আছি আমরা। কখনো এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নাই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখেন আমাদের উপরে, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি। আরও অনেক ভালো হতে পারছে। লাস্ট ম্যাচটা আমরা সবাই একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। আমরা জেতার চেষ্টাই করেছিলাম প্রথমে ভালো ওভারের মধ্যে, পরে যখন মানে আমরা বুঝতে পারলাম ভালো ওভার শেষ করা পসিবল না, তখন নর্মালি ট্রাই করছিল সবাই, তাও বুঝতে পারি। বাট হ্যাঁ, পজিটিভ সাইন আছে যে থ্রু আউট দ্য টুর্নামেন্ট বোলিং ভালো করছে। সুপার এইটে এসছি সর্বপ্রথম এবার ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা 3টা জয় পেয়েছি। এই প্ল্যানটা আসছিল, তারপর ওইটাও ট্রাই করে আমরা পারিনি আনফর্চুনেটলি, কিন্তু হ্যাঁ কী করার। দলের দুই সিনিয়র মোস্ট ক্রিকেটার সাকিব আল হাসান এবং মাহমুদুল রিয়াদ অফ বল নিয়েছিলেন। লাস্ট ম্যাচেও রিয়াদ একটা ওভারে আসলে মাঠে 4 রান নিয়েছিলেন। এই দুই সিনিয়র ক্রিকেটারের অফ বল মাঠে এবং মানসিকভাবে দলকে কতটা এফেক্ট করে? আসলে হ্যাঁ, এই দুজন সিনিয়র খেলোয়াড়ের অফর্ম আমাদের দলের তারা কমে না থাকে অবশ্যই আমাদের ইফেক্ট করেছে, কিন্তু মাঠের বাইরে ইফেক্ট করে না, কারণ মাঠের বাইরে তারা সবসময় এনজয় করলেন ব্যাপারটা। না ডেফিনেটলি মার্শাল্লাহ। আসলে তানজিম সাকিব, রিশাদ এরা লিডিং উইকেট টেকারদের মধ্যে টপ 5-এর মধ্যে ছিল, আর রিশাদ স্টিল আছে। ওভারঅল মানে ভালো করছে মার্শাল্লাহ। এটা খুবই পজিটিভ সাইন যে আমাদের মানে বাংলাদেশ থেকে অনেক ফিউচার স্টাররা উঠে আসবে, এবং তাদেরকে মানে অলরেডি ওয়ার্ল্ডকে বোঝানো হয়েছে যে আমাদের সবার মধ্যে ডিফারেন্ট অ্যাবিলিটি আছে। তো এখন আসলে মানে পজিটিভ আছে, বাট নেগেটিভের সংখ্যাটা একটু বেশি, কিন্তু আসলে সবার মধ্যে আমরাও একটু বোলিং ইউনিট আগাগোড়াই লাস্ট কিছু বছর ধরে ভালো উন্নতি করে আসছে, এবং সেই ধারাবাহিকতা ধরে রাখছে। আল্লাহর মধ্যে সামনে আরও ভালো তো শেষ নাই। আর ব্যাটিং বিপর্যয় যেটা আসলে টু বি অনেস্ট, ওয়ার্ল্ড কাপের ফার্স্ট রাউন্ডে ইউএসএতে যখন খেলা হয়েছে তখন কিন্তু ব্যাটসম্যানদের ফেভার বেশ কম ছিল। আপনারা যদি স্ট্যাটস চেক করেন, অন্যান্য দেশের ব্যাটসম্যান বড় টিমরাও স্ট্রাগল করছে, ওখানে বলারদের একটু অ্যাডভান্টেজ ছিল। তো ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর হয়তো কিছুটা বেটার উইকেটে খেলছি আমরা, কিন্তু তাও আসলে এত লম্বা মানে কখনোই আমি ক্রিকেট খেলার পরে বাংলাদেশ টিমের ওই লাস্ট 10 বছর ধরে প্রায় খেলতেছি, তো কখনোই এরকম লম্বা ব্যাটিংয়ে ব্যাট টাইম দেখি নেই। আশা করি এটা খুব দ্রুতই কেটে উঠবে ইনশাআল্লাহ। আজকের আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাদের সামনে মনে হয় খুব বড় একটা সুযোগ ছিল, আজকের খেলাটা অন্যরকম হতে পারত। একটা সময় যেটা দেখা গেল যে শিরোপা করতে যে ভারতের কোনো পেস বোলারের নাম নেই, সেরা 5-এর মধ্যে বাংলাদেশের তানজিম সাকিব আছে। কতটা মানে সবাই সেমিফাইনাল খেলতে পারছে, অবশ্যই এটা একটা মাইনাস পয়েন্ট। কিন্তু আপনি তো গত 4টা-5টা টি-20 বিশ্বকাপ খেলেছেন, অন্য দলগুলো মানে বড় দলগুলোর বিপক্ষে আমাদের কি নাকটা বেশি কাজ করে কিনা, বা বেশি চাপে থাকি কিনা? কারণ এই গত এতগুলো 8টা-9টা বিশ্বকাপে মাত্র ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কাতে টেস্ট নেশন 2টা দলকে হারাতে পেরেছে, অন্য কাউকে কিন্তু হারাতে পারিনি। না, গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হচ্ছে। টি-20 ক্রিকেটে তো যে জিনিসগুলো হয়ে গেছে আমরাও একটু স্যাড, হয়তো ফ্যান্স বা ক্রিকেট প্রেমী সবাই স্যাড যে এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয়নি। স্পেশালি কয়েকটা ম্যাচ আমাদের হয়তো জেতার কথা ছিল বা সেই অনুযায়ী পারেনি, আর স্পেশালি লাস্ট ম্যাচটা যেটা, ওটা 12 ওভার 1 বলে আমাদের সবারই প্ল্যান ছিল চেস করার, এবং আমরা সেই ইন্টেন্ট নিয়েই খেলা শুরু করেছিলাম। একটা পর্যায়ে যখন দেখলাম যে মনে হচ্ছে আর হবে না 12 ওভারের চেস, তখন আসলে নর্মালি জেতার চেষ্টা করা। আর আল্লাহর রহমতে এই যে 47 দিনের মধ্যে একসাথে ছিলাম, সবার বিহেভিয়ার খুব ভালো ছিল, সবাই একসাথে ছিলাম। এই অফ দ্য ফিল্ডে সব তো ঠিকই ছিল, কিন্তু আসলে টিমের আমাদের কি প্লেয়াররা ফর্মে থাকলে ওই টিমের প্রবলেম হওয়াটাই স্বাভাবিক। মানে আশা করছি সামনে দ্রুত এগুলো সব কাটিয়ে উঠে সামনে আসবে কিছু। বিশ্বকাপে যদি সবগুলো বিশ্বকাপ আমরা খেলেছি টি-20-তে,